হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্টের ইংলিশ সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি বলে দেবো ইংলিশের কোন কোন জায়গাগুলো ভালো করে পড়লে অনায়াসে তোমরা ইংলিশে 15 গেইন করতে পারবে। ঠিক আছে, তো আর দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিও। তো তোমাদের দেখো রিভিশন লেসন আছে প্রথমে, তারপর লেসন 1, লেসন 2, লেসন 3 এবং লেসন 4, চারটি লেসন তোমাদের পরীক্ষাতে আসবে। তো তোমাদের যেহেতু এটা প্রথম 6 এর ফার্স্ট পরীক্ষা, অনেকেরই মাথায় প্রশ্ন আসছে যে কি লিখবো, কি করব, আদৌ পারবো কিনা, বা কেমন পরীক্ষাটা হবে। ইংলিশ নিয়ে অনেকেরই বেশিরভাগেরই ভয় থাকে। তো আজকে তোমাদের সেই ভয়টা কিন্তু কেটে যাবে। দেখো রিভিশন লেসন কিন্তু অনেকে স্কিপ করে, পড়ে না, লেসন 1 থেকে পড়তে শুরু করে। কিন্তু একটা কথা বলি, তোমাদের কিন্তু রিভিশন লেসন থেকে কিন্তু অনেক প্রশ্নই তুলে ধরে পরীক্ষাতে। যেরকম মনে করো গ্রামার 90% তোমাদের রিভিশন লেসন থেকেই তুলে ধরবে। ঠিক আছে, তাই এগুলো কিন্তু ভালো করে প্রত্যেকেই দেখে যাবে। যেমন অ্যাক্টিভিটি 1-এ কি আছে, সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার, এটা ভালো করে করবে। ঠিক আছে, তার নিচে দেখা রয়েছে অ্যাক্টিভিটি 2, মাস্কুলাইন, ফেমিনাইন, নিউট্রাল অ্যান্ড কমন, মানে জেন্ডার। ঠিক আছে, পুরুষ, মহিলা, ক্লিবলিঙ্গ আর উভয়লিঙ্গ। তো এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো থেকে তোমাকে বুঝতে হবে কোনটা মাস্কুলাইন, কোনটা ফেমিনাইন, কোনটা নিউট্রাল আর কোনটা কমন। তো অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 1 ভালো করে করবে। আর্টিকেল বসানো শূন্যস্থানে এবং প্রিপোজিশন বসানো শূন্যস্থানে, এগুলো কিন্তু কমন, পরীক্ষায় কিন্তু এগুলো দেয়। ঠিক আছে, তাই অ্যাক্টিভিটি 3A এবং 3B ভালো করে করবে। এরপর দেখা রয়েছে অ্যাক্টিভিটি 8, কি আছে এখানে, আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনগুলো কমন নাউন এবং কোনগুলো প্রপার নাউন আইডেন্টিফাই করে তোমাকে বক্সে লিখতে হবে। এখান থেকে একটা জিনিস তোমরা শিখতে পারবে যে পরীক্ষা যদি এরকম করে দেয়, বিদ্যাসাগর কি নাউন, কমন নাউন নাকি প্রপার নাউন, দেখতেই পারবে বিদ্যাসাগর প্রপার নাউন। তো অ্যাক্টিভিটি 8টা ভালো করে করবে। তো রিভিশন লেসন থেকে কী করতে হবে বুঝতে পারলে। এরপর চলে এসো লেসন 1, ইট অল বিগান উইথ ট্রিপ, অলকা শঙ্কর অ্যান্ড সালেন মুকুন্দন। এই স্টোরি থেকে তোমাদের কীরকম প্রশ্ন দেবে তার আগে একটা কথা বলি, তোমাদের কিন্তু একটা প্যাসেজ দেবে। কীরকম প্যাসেজ, মানে এই স্টোরিটারই একটা ধরো প্যাসেজ তুলে দিল। ধরো মনে করো, আর টাইগার ওয়াজ কট থেকে একদম ওমান্স হাট পর্যন্ত, এই পর্যন্ত পরীক্ষাতে দিয়ে দেবে। তার মধ্যে থেকে তোমাদের কটা প্রশ্ন দেবে, সেই প্রশ্নের উত্তর তোমাদের এই 3টে লাইন থেকে খুঁজে নিয়েই লিখতে হবে। ঠিক আছে, তো এরকম তোমাদের কিন্তু পরীক্ষাতে দেওয়া থাকবে, তাই ঘাবড়ানোর কিছুই নেই। তার জন্য তোমাদের কি করণীয়, স্টোরি যে জায়গাগুলো তোমাদের পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা বেশি থাকে সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। যেমন প্রথমটাই যেটা বললাম, আর টাইগার ওয়াজ কট, এখান থেকে থ্রু দ্য রুফ পর্যন্ত ভালো করে তৈরি করবে রিডিং পড়াটা। যদি এখান থেকে রিডিংটা ভালো করে পড়ে যেতে পারো আগে থেকেই, তাহলে পরীক্ষার হলে যদি এই প্যারাটাই তুলে ধরে, তোমরা তো অনায়াসেই অ্যান্সার খুঁজে নিয়ে লিখতে পারবে, তাই নয় কি? তো এটা কিন্তু ভালো করে করবে। তারপর দেখো এই অ্যাক্টিভিটি 1-এর যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে, তাহলেই হবে। তারপরের পড়াটাতে চলে এসো, ইউনিট 2 পড়াটাতে, দ্য টাইগার ওয়াস, এখান থেকে একদম এই পেজেরই শেষ লাইন লিভ ইন, এই পর্যন্ত ভালো করে তৈরি করবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্যারা কমন আসতে পারে, তাই এই জায়গাটা ভালো করে পড়ো কিন্তু। ঠিক আছে, তারপর চলে এসো ইউনিট 3 পড়াটাতে, সাডেনলি অ্যান্ড গ্যালোপড অফ ওয়াইল্ডলি, এখান থেকে একদম ডিফিট আস পর্যন্ত পড়বে। এটা হচ্ছে প্যাসেজ সাজেশন। ঠিক আছে, যে এই স্টোরির মধ্যে কোন কোন জায়গাগুলো ভালো করে পড়লে কমন পাওয়া যাবে। আর একটা কথা, প্যাসেজে কীরকম প্রশ্ন দেবে, থাকবে ট্রু ফলস, যে ট্রু কোনটা ফলস কোনটা, থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, থাকবে কোয়েশ্চেন আনসার, এরকম প্রশ্নই তোমাদের প্যাসেজ থেকে দেওয়া থাকবে। ঠিক আছে, তো দেখো অ্যাক্টিভিটি 8A, পেজ নাম্বার 14, এখানে কি আছে না, আন্ডারলাইন দ্য নাউন্স অ্যান্ড ইন্ডিকেট আইদার আ স্টেট অফ বিং অর কোয়ালিটি অফ মানে মাইন্ড। ঠিক আছে, এখানে নাউনগুলোকে তোমাকে কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে, যেটাতে কি থাকবে না, কোয়ালিটি অফ মাইন্ড অর আ স্টেট অফ বিং। ঠিক আছে, এই জিনিসটা প্রকাশ পাবে সেরকম নাউনগুলোকে তোমাকে কি করতে হবে, আন্ডারলাইন করে দেখাতে হবে। তো এই ধরনের নাউনগুলোকে কি নাউন বলা হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা ভালো করে পড়ে নেবে। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে বানানোর জন্য তোমাদের কিছু ওয়ার্ড করে দেওয়া আছে, এগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, ডার্কনেস, অ্যামেজ, কনফিউজ, অ্যাডাল্ট, ডিস্টার্ব, সুইট, অ্যাক্টিভিটি 8বিটাও করবে। অ্যাক্টিভিটি 8সিতে দেখো রয়েছে কালেকটিভ নাউন, এ গ্রুপ অফ পিপল বা অ্যানিমাল বা থিংস, এরকম বোঝাটাকে বলা হয় কালেকটিভ নাউন। তো এরকম কালেকটিভ নাউন তোমাদের পরীক্ষাতে কিন্তু আন্ডারলাইন করতে দিতে পারে, তাই অ্যাক্টিভিটি 8সিটাও করবে। অ্যাক্টিভিটি 8F, কি আছে, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনগুলোকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে চার্ট বক্সে লিখতে হবে। তাহলে কাউন্টেবল মানে কি, যেগুলো গোনা যায়, আনকাউন্টেবল মানে কি, যেগুলো গোনা যায় না। তো লেসন 1 থেকে এগুলো করো, কমন পাবে। এরপর চলে লেসন 2, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লন, এনিড ব্লাইটন। ঠিক আছে, রাইটারের নাম সহ কিন্তু ভালো করে মনে রাখবে, কারণ অনেক সময় পরীক্ষাতে কিন্তু রাইটারের নাম জানতে চায়, তাই এটা কিন্তু ভালো করে প্রত্যেকেই করো।
ঠিক আছে? তো এখানে অ্যাডভেঞ্চার ক্লন থেকে কোন কোন প্যারাটা ভালো করে পড়বে দেখো, রয়েছে দেয়ার ওয়াজ, একদম প্রথম থেকে পরের পাতায় শাউটেড পর্যন্ত করবে। ঠিক আছে? তারপরে পেজ নাম্বার 23-তে টাপি ওয়াজ আপসেট থেকে অ্যাট ওয়ান্স পর্যন্ত করবে। তারপরের পেজে হি ফাউন্ড এ ল্যাডার থেকে একদম অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট এই প্যারাটা ফুল পড়বে। এই অ্যাডভেঞ্চার ক্লনে পেজ নাম্বার 29 অ্যাক্টিভিটি 10-এ তোমাদের রাইটিংয়ের জন্য সাজেশন রইল বোট জার্নি। এটা কিন্তু পরীক্ষাতে আসবে, প্রত্যেকের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোট জার্নিটা কিন্তু প্র্যাকটিস করে যাবে। এরকম হিন্টস দেওয়া থাকবে, দিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে। হেডিংটা কি হবে? বোট জার্নি। এরপর চলে এসো দ্য রেইনবো, ক্রিস্টিয়ানা জর্জিয়ানা রসেটি রাইটারের নাম। ঠিক আছে? এই নামটা ভালো করে মনে রাখবে। ওকে, এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে, এই ব্ল্যাঙ্কসটা ভালো করে তৈরি করবে। এই কবিতাটা ফুললি পড়া, এখানে বাদ দেওয়ার কিছুই নেই। রেনবো কবিতাটা ভালো করে পড়বে এবং এই রেনবো যে কবিতাটা তার অ্যাক্টিভিটি 1টা ভালো করে তৈরি করবে। অ্যাক্টিভিটি 1 অ্যান্ড অ্যাক্টিভিটি 5। ঠিক আছে? 5-এর ক্ষেত্রে কোনটা কোনটা করবে? এ বি আর সি, এ বি ডি, সি এরটা করতে হবে না। এরপর চলে এসো দ্য সোপ দ্যাট নেভার ওয়াজ, এইচ.জি. ওয়েলস। এইচ.জি. ওয়েলসের পুরো নামটা পড়ে রাখবে হারবার্ট জর্জ ওয়েলস, হারবার্ট জর্জ ওয়েলস। ঠিক আছে? তো এই ম্যাজিক শপের স্টোরি থেকে আই হ্যাড সিন থেকে একদম পুরো শেষ লাইন পাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট স্টোরিটার ফার্স্ট পেজটাই। তারপর চলে এসো পেজ নাম্বার 40 দ্য সোপম্যান শোড, এখান থেকে একদম মাই অ্যামেজমেন্ট পর্যন্ত করবে। তারপরের পাতায় পেজ নাম্বার 41 আই ফেল্ট ভেরি আনইজি, এখান থেকে একদম থুট পর্যন্ত করবে। ঠিক আছে? থুট পর্যন্ত করবে। আর করবে অ্যাক্টিভিটি 10-এ পেজ নাম্বার 45 এই প্যারাগ্রাফ ব্যাটিংটা করে নেবে। ঠিক আছে? তো এই হলো তোমাদের লেসন 4 পর্যন্ত ইংলিশ সাজেশন। তো এইগুলো ভালো করে করে যাও, কমন পাবেই। একটা কথা বলবো, তোমাদের যত রকম প্রশ্ন হোক না কেন, সমস্ত প্রশ্ন কিন্তু টেক্সচুয়াল প্রশ্নই হয়। তাই আমাদের কি করতে হবে? টেক্সটে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে দেখে যেতে হবে প্রত্যেককে, তাই না? তাহলে কি হবে? প্রত্যেকেই ভালো নম্বর পাবো, কমনও পাবো। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আমাকে জানাবে। ওকে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।